এই হচ্ছে আমার সেই দাদার ব্রিটিশ আমলের পুরনো হিন্দু বাড়ি। কদিন পর এটি ভাঙা হচ্ছে। ওইখান থেকে সাব্বির কিছু একটা বলতে চাচ্ছে। এই পাশে গোয়াল ঘর দেখতে পাচ্ছি, এদিকে প্রচুর গাছগাছালি, ওইদিকে পুকুর ঘাট। বাট ওইটার পিকচার আমরা একটু পরে নিচ্ছি। এটা আমাদের বৈঠকখানা বলা হয়। এই এই ঘরটাকে, এখানে আগে যাবতীয় সকল সলা পরামর্শ করা হতো। সামনে একটি পাকা উঠোন। এই পাশে প্রচুর গাছগাছালি দেখতে পাচ্ছি আমরা। এটি হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশটুকু, যেটিকে কদিন পর সংস্কারের কাজ করা হবে। এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর গাছগাছালি আমরা। এবার আমরা ধীর পায়ে সামনের দিকে আগাচ্ছি। এটা হচ্ছে সেই বৈঠকখানা, যেখানে বসে এককালে আমার বাবা চাচারা মানুষ হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি। এই বাড়ির প্রতিষ্ঠাতা আমার দাদার কবরের দিকে, যে এখানে চিরনিদ্রায় শায়িত রয়েছে। পাশাপাশি তার এক কন্যা, যার নাম আমরা রুক্কু বলে জানি। এটা হচ্ছে রুক্কু ফুপুর কবর, এবং এটা হচ্ছে আমজাদ হোসেন, মানে আমার দাদার কবর। এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি আমাদের পুকুরের দিকে। এখানে একটি ঘাটলা ছিল, বাট সেটি সংস্কারের জন্য ভেঙে ফেলা হয়েছে, এবং এই হচ্ছে আমাদের সেই ঘাটলা। ওখানে দেখা যাচ্ছে আমার সেজে যাত্রাকে। সুবিশাল পুকুর, প্রচুর গাছগাছালির সমারোহ আপনারা দেখতেই পাচ্ছেন। এ হচ্ছে আমাদের পুকুরের ঘাটলা, যেটাকে বলা হয়। এটাতে সংস্কারের কাজ করা হয়েছে। এখানে হচ্ছে সিঁড়ি দেখতে পাচ্ছেন। এখানে একটি জলপাই গাছ রয়েছে। এরই আরেকটি অংশ আমরা পুকুর পাড় থেকে নিচ্ছি। এটা হচ্ছে পুকুর পাড়ের নিচের অংশ, আমি যেখান থেকে ছবি তুলছি। এই পাশটায় রয়েছে প্রচুর গাছগাছালি।